আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব খুবই সহজভাবে এবং কম সময়ে আলু পেঁয়াজকলি ভাজার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি 2 মুঠো পেঁয়াজকলি এভাবে করে কেটে নিয়েছি আর 4টা মাঝারি সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ এবং হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি এভাবে একটু ফাটিয়ে দিয়েছি, তা না হলে তেলের মধ্যে নাড়াচাড়া করার পর এটা ফুটে গায়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরা। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। শুকনো মরিচ এবং কালো জিরার খুব সুন্দর একটা খুশবু বেরিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিগুলো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখার জন্য পেঁয়াজকলি থেকে কিছুটা পানি বেরিয়েছে। আমি পানিগুলোকে দিব না, ছেঁকে রেখে পেঁয়াজকলিগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আলু পেঁয়াজকলিগুলো ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এভাবে ঢেকে ঢেকে রান্না করলে পেঁয়াজকলি এবং আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজাও হয়ে যাবে। 5 মিনিট পর নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এখানে আমি শুকনো মরিচ, গুঁড়া মরিচ এবং কাঁচামরিচ 3টাই ব্যবহার করেছি। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ঝালটা বেশি হবে কি না। ঝাল বেশি হবে না, একদমই পারফেক্ট হবে। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। পেঁয়াজকলিগুলো ঢেকে রান্না করার ফলে দেখুন পেঁয়াজকলি থেকে খানিকটা পানি বেরিয়েছে। এই পানিতেই পেঁয়াজকলি এবং আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজাও হয়ে আসবে। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এখন আমি আরও 5 থেকে 6 মিনিট ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পরে দেখুন আলু এবং পেঁয়াজকলিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আরও 2 মিনিট নেড়েচেড়ে নামিয়ে নেব। তো খুবই সহজভাবে এবং কম সময়ে হয়ে গেল মজাদার পেঁয়াজকলি ভাজি। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে এই আলু পেঁয়াজকলির ভাজি খুবই দারুণ লাগে। আপনারাও যদি ট্রাই করেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।